সোফিয়ান জঙ্গলে তিনজন টেরোরিস্ট কিন্তু লুকিয়ে আছে। এই তিনজন টেরোরিস্টকে কিন্তু ভারতবর্ষের যৌথ বাহিনী যেমন বিএসএফ, সিআরপিএফ, আর্মি এই যৌথ বাহিনী মিলে কিন্তু এই তিনজন জঙ্গির খোঁজে কিন্তু সোফিয়ান জঙ্গলে প্রবেশ করেছে এবং সেই সোফিয়ান জঙ্গলে তারা আছে এটা কনফার্ম তারা হতে পেরেছে হওয়ার পরে এবং ইন্টেলিজেন্সের মাধ্যমে কিছু আপডেট তারা পেয়েছে যে এই জঙ্গলে তিনজন লস্করি তৈবার তিনজন জঙ্গি তারা লুকিয়ে আছে সন্ত্রাস এই কার্যকলাপ করার জন্য। এবং ভারত সরকার একদম পুরো বলে দিয়েছেন যারা এই লস্করি তৈবার যে তিনজন জঙ্গি সোফিয়ান জঙ্গলে লুকিয়ে আছে তাদের যদি খোঁজ দিতে পারে বা তাদের যদি কোথায় আছে তারা সেই খবর দিতে পারে তাহলে কিন্তু তাদের 20 লক্ষ টাকা ভারত সরকার থেকে দেওয়া হবে। এবং এটাও বলেছে যে ভারত সরকার থেকে তাদের 20 লক্ষ টাকা দেওয়া হবে এবং প্লাস তাদের নাম তাদের সামনে আসবে না বা তাদের কোনো সম্প্রচার হবে না, তাদের জিনিসটা গোপনেই থাকবে। সেই ফেলেই সেই ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা কিন্তু সেই খবরগুলো পেয়ে সেই সোফিয়ান জঙ্গলে আমাদের ভারতীয় যৌথ বাহিনী গিয়ে সেই তিনজন জঙ্গিকে মেরেছে। মারার পরে এখন তাদের কাজ চলছে যে কিভাবে তাদের সেই জঙ্গল থেকে বাইরে নিয়ে আসা হয় এবং জঙ্গলটা পুরো স্যানিটাইজেশন না করা পর্যন্ত তারা কিন্তু তাদের বের করতে পারছে না। জঙ্গলটা স্যানিটাইজেশন হয়ে যাওয়ার পরে তখন তারা সেই জায়গা থেকে তাদের বের করে নিয়ে আসবে। ঠিক আছে, তো এই যে লস্করি তৈবা, জয়শেদ মোহাম্মদ, এরা যে জঙ্গি কার্যকলাপ দীর্ঘদিন ধরে ভারতবর্ষের মধ্যে করে চলেছে এটা কিন্তু কিছুটা বাংলাদেশি কিছু মানুষের যারা এই লস্করি তৈবা বা জয়শে মোহাম্মদের মতন কুখ্যাত মানুষ বাংলাদেশে বসে আছে তাদের কিন্তু সাপোর্ট পাচ্ছে, তাদের সাপোর্ট পায় কিন্তু এই ভারতবর্ষে প্রবেশ করার লাইনটা পেয়ে যাচ্ছে। কারণ জানেন যে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় কিন্তু বর্ডার নেই, মানে বর্ডারের যে সিকিউরিটি বেড়া সেই বেড়া নেই। অতএব এরা কিন্তু এই যে পাকিস্তানি জয়শে মোহাম্মদ বা যে হিজবুত তাহেদি এদের যে জঙ্গিগুলো এরা কিন্তু এই জায়গাটা বেছে নেছে, বাংলাদেশ আর ভারতের যে বর্ডার সেই বর্ডারটা বেছে নেছে। প্রথমে বাংলাদেশে যাচ্ছে, গিয়ে সেখান থেকে কিন্তু ডাইরেক্ট হচ্ছে আমাদের এই দেশে প্রবেশ করছে এবং আমাদের রাজ্য হয়ে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ছে। কিন্তু এটা আমাদের এই বর্ডার সিকিউরিটি গার্ড কিন্তু সেটা বুঝতে পারছে না, কারণ কোথায় বেড়া দেয়া নেই। তো তারা সবসময় তাদের তো একটা এরিয়া থাকে, সেই এরিয়ার মধ্যে পাহারা দিতে থাকে। কিন্তু রাতের অন্ধকারে যখন তারা প্রবেশ করছে দেখা যাচ্ছে একজন সেনাকর্তা সে ওই সাইডে পাহারা দিচ্ছে, কিন্তু এই সাইড থেকে ফাঁকা জায়গা পেয়ে টুক করে লুকিয়ে যাচ্ছে, মানে চলে আসছে। এর সাথে কিন্তু কিছু স্থানীয় মানুষ জড়িত আছে। এই স্থানীয় মানুষদের কিন্তু খুঁজে বের করতে হবে কারা এদের পাস করছে, কিভাবে এদেরকে মানে পুরো প্রসেসিং বিএসএফ কে বা বর্ডার সিকিউরিটি গার্ডকে ফাঁকি দিয়ে তারা ভারতবর্ষের মধ্যে প্রবেশ করাচ্ছে। প্রথম এদের স্টেপ নিতে হবে, এদের উপর বড় আকারে কারবাই করতে হবে, তাহলে কিন্তু এরা ঢুকতে পারবে না। আর আমাদের রাজ্যে যেসব জায়গায় পুরো ফাঁকা জায়গা আছে যেখানে কাঁটাতার নেই পুরো জায়গায় কিন্তু বর্ডার সিল করতে হবে। বর্ডার সিল না করলে কিন্তু এই জিনিস দিনের পর দিন চলতেই থাকবে। আপনি জানেন যে জয়শেদ মোহাম্মদ, হিজবুত তাহেরি, তারপরে লস্করি তৈবা এই যে সংগঠন কিন্তু বাংলাদেশে আছে, এদের যে সংগঠন সেটা কিন্তু বাংলাদেশের মধ্যে আছে, কিন্তু বাংলাদেশ সেনা সেটা বুঝতে পারে না। কিন্তু সেই দেশের কিছু নাগরিক লুকোই চুরোই কিন্তু এদের সঙ্গে জড়িত আছে। আর সেই শাখা পোশাকা কিন্তু আমাদের দেশের মধ্যেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তো আমাদের দেশের মধ্যে যেসব জায়গায় শাখা পোশাকা আছে ছড়িয়ে আছে এইগুলোকেও খুঁজে বের করতে হবে, প্লাস বাংলাদেশের যে যারা ছড়িয়ে আছে তাদেরকেও খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে আর প্লাস বর্ডার পুরো সিল করে দিতে হবে। আর এই যে তিনজন লস্করি তৈবার যে তিনজন জঙ্গি আজকে মারা পড়লো,
সোপিয়ান জঙ্গলে, এরা কিন্তু ধরা একটা কারণেই পড়েছে, কারণ যে জঙ্গলে এরা আটকা পড়ে গেছে সেই জঙ্গল থেকে বের হয়ে কোনো জায়গায় যাওয়ার মতন নাই। কারণ যত রাস্তাঘাট আছে, যত বিভিন্ন এরিয়া আছে, যেসব জায়গা দিয়ে তারা পাস হতে পারে, যে মানে ফাঁকা ফুকো আছে, সেই সব জায়গা কিন্তু পুরো সিল করে দিয়েছে। পাঞ্জাব বলুন, রাজস্থান বলুন, কাশ্মীর বলুন, পুরো জায়গা কিন্তু সেনা পুরো সিল করে দিয়েছে। সিল করার কারণে এরা কিন্তু বাইরে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছে না, আর পায়নি, যার জন্য কিন্তু আজকে এই 3 জন মারা পড়লো। এবং আমাদের সেনা কর্তারা কিন্তু বলে দিয়েছেন, যদি পাকিস্তান এই যে অনুপ্রবেশকারী যদি না ঠেকায়, বা এই জঙ্গিদের যদি প্রবেশ করাতে থাকে ভারতবর্ষের মধ্যে, বা বাংলাদেশের মাধ্যমে যদি প্রবেশ হয় এইভাবে, বাংলাদেশেরও কিন্তু ছাড়া নেই। আর তাছাড়াও যে ভারত, যে পাকিস্তান যদি এইটা করতে থাকে, এই কার্যকলাপ চালাতে থাকে, পাকিস্তানকে কিন্তু আবার এই সিঁদুর অপারেশনের মতন কিন্তু আবার অপারেশন করা হবে। এটা কিন্তু একদম পুরো ডাইরেক্টলি ভারত সরকার বলে দিয়েছে।